নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে আমি আপনাদের প্রোগ্রামটা দিচ্ছি সেটা হচ্ছে, আপনারা দেখেছেন এর আগে কন্যা রাশির উপরে বললাম, ঠিক তেমনি এবার তুলা রাশি। তুলা রাশির বিষয়ে আমি জানাবো। তার আগে আপনাদের জানিয়ে দিই, যদি আপনারা এখন যে লকডাউনের পজিশনটা চলছে সেই হিসাবে আপনারা ওভার ফোন কনসালটেন্সি করতে পারেন। ফোন কনসালটেন্সি করতে হলে 9163525786 এই নম্বরে ফোন করে আপনারা আমার লোকের সাথে কথা বলতে পারবেন এবং তার সাথে আপনি পুরোপুরি ফর্মালিটিস কী আছে আপনারা সমস্ত জানতে পারবেন। এবার আজকে আমি আপনাদের জানাচ্ছি যে তুলা রাশির বিষয়ে আপনাদের সমস্ত কিছু জানাবো। টিপস টোটকা নিয়ে পুরোপুরি এসেছি, পুরোপুরি জানাবো। তার সাথে তাদের তুলা রাশির মানুষরা কেমন হন সেটা আগে জানা দরকার। সর্বপ্রথম জানি আপনার তুলা রাশি হচ্ছে রাশিচক্রের সপ্তম রাশি। তুলা রাশি হচ্ছে বায়ু তত্ত্বের রাশি এবং এটি চর রাশি, চলায়মান রাশি, সবসময় চলতে থাকে বলতে গেলে। এবং হচ্ছে তুলা রাশির আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আর রবি যখন এখানে তুলা রাশিতে চলে আসেন তখন নিচস্থ হয়ে যান। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র এবং শনি এই রাশিতে তুঙ্গস্থ হয়ে যান। দেখুন কি মজার কথা, শনি এখানে তুঙ্গস্থ হন আর রবি এখানে নিচস্থ হন। এই রাশি সরলতার রাশি, সমানতার রাশি, ব্যালেন্সিং রাশি, ন্যায়ের রাশি এবং কি বলবো প্রেমের রাশি, আত্মকরুণা মানে ভর্তি একদম রাশি এবং শান্তিপ্রিয় রাশি, কলা এবং সৌন্দর্যর প্রেমী রাশি এবং সঙ্গীত প্রেমী রাশি। কম বেশি যদি বলা হয় তা বাচাল রাশিও বলা হয় এবং নিষ্পক্ষ ব্যবহারের রাশি। তুলা রাশি জাতক বা জাতিকা মানে যারা থাকেন তারা ভীষণ অ্যাট্রাকটিভ হন। তাদের চোখের মধ্যে যাদের চোখ কথা বলে তারা মানে ম্যাক্সিমাম দেখা গেছে তারা একটা এদের কমপ্লেক্সন ভীষণ ফেয়ার হয়, সুন্দর হন আর অ্যাট্রাকটিভ মানুষ হন এরা। আর ডাইনামিক পার্সোনালিটি এদের হয়। এরা একদম একদম মানে ঠিক কথা বলছি জেনে রাখুন, এরা একটা ডাইনামিক পার্সোনালিটির মানুষ এরা লিড করেন এবং এদের দেখলেই একটা মানুষ অত্যন্ত মানে কি বলবো আকর্ষিত হয়ে যায় এদের প্রতি। আই ক্যাচিং পাওয়ার তো এদের দারুণ থাকে। আই ক্যাচিং পার্সোনালিটি যদি বলা হয় এদের দারুণ থাকে। মানে এরা মানুষকে চোখে চোখে এরা কথা বলে না, আপনাদের চোখে থাকে একটা বিশেষ আকর্ষণ। মানে চোখের মধ্যে এত সুন্দর আকর্ষণ থাকে, তার মধ্যে আবার একটা হাজার হাজার মানুষের মধ্যে আপনাদের একটা আলাদা প্যাচান থাকে এবং আপনাদের মধ্যে জন্মের পর থেকে ভীষণভাবে আপনার ক্রিয়েটিভ মানুষ হন। ক্রিয়েটিভিটি আপনার মধ্যে ভর্তি থাকে আর একদম ক্রিয়েটিভ নেচারের আপনার মানুষ হন। এবার হচ্ছে কি, যারা এই তুলা রাশি যাদের আছে তারা মানুষ হিসাবে ভীষণ ভালো হন, কিন্তু সবসময় একটা সৌন্দর্যকে এরা সবসময় পছন্দ করে। সৌন্দর্য জিনিসের উপরে বেশি এরা আকর্ষিত হন আর সৌন্দর্য জিনিসটাই এরা ভালোবাসেন। সব থেকে ভালো হচ্ছে তুলা রাশির একটা বিশেষ গুণ হচ্ছে এরা আবার কী হয়, সাদা জামা টামা পরলে তো এদেরকে দেখতে কি বলবো আকর্ষণীয়, মানে যেখানেই চলে যাবেন এরা একটা মানে বিন্দু কেন্দ্র হয়ে যান। মানে একটা আকর্ষণ সুন্দর একটা যেটা বলা হয় সুন্দরতার একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়ে যান। এরা ভীষণ ডাইনামিক পার্সোনালিটির মানুষ হন। আর একটা কথা আপনাদের জানেন, তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে ভীষণভাবে এদের মধ্যে পিস থাকে। মানে পিস বলতে শান্তি। এরা ভীষণভাবে খুব শান্তপ্রিয় মানুষ হন। আপনাদের মধ্যে কি বলবো যে আর্গুমেন্ট, ঝগড়া, মারপিট এইসবের প্রবণতা মোটেই আপনাদের থাকে না। শান্তিতে থাকা, শান্তিতে বসবাস করা এবং জীবনটাকে ভীষণভাবে ব্যালেন্স করে চলা আপনাদের মূল মন্ত্র হচ্ছে। কোনো কাজে তাড়াহুড়ো আপনারা করতে চান না, আলস্য আপনারা মোটেই পছন্দ হয় না, আপনাদের অলস্য জীবন মোটেই পছন্দ হয় না। আপনারা ভীষণভাবে সামাজিক মানুষ হন এবং লয়াল নেচারের হন। বন্ধু বান্ধবী বেশি হয়, তাদের সাথে দেখা গেছে আপনার সাক্ষাৎ করা, তাদের সাথে টাইম স্পেন্ড করা আপনাদের ভীষণ ভালো লাগে। শুক্র আপনাদের রাশির অধিপতি গ্রহ, যার ফলে আপনার ভীষণ রোম্যান্টিক নেচারের হন। রোম্যান্স তো আপনাদের মুখে ঝরে বলতে গেলে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু সেলফিশ হন, কিছু কিছু ক্ষেত্রে, সবাইকে এটা বলছি না, তাও কিছু কিছু ক্ষেত্রে আপনার সেলফিশ হন একটু। মানে খুব কম জাতক জাতিকার মধ্যে দেখা গেছে, সবার মধ্যে এরকম কিন্তু দেখা যায় না। আপনার নিজেকে ভীষণ ট্যালেন্টেড, আপনাদের যে ট্যালেন্টগুলো থাকে নিজের ট্যালেন্টের জীবনে অনেক উঁচু স্থান কিন্তু আপনার পেয়ে যান। বোরিং লাইফ মানে বোর করা, আপনার বোরিং লাইফ একদম মোটেই পছন্দ হয়। আর যেখানে যদি আপনি কাজ করছেন সেখানে যদি আপনার সারাদিন যদি বসতে হয়, সেখানে আপনার ওই অ্যাটমসফিয়ার যদি ভালো না লাগে, আপনার কোনো মতে ওখানে কাজ করতে চাইবেন, যতই টাকা মাইনে হোক যাই হোক, আপনার ওসব ছেড়ে দিয়ে চলে যাবেন। পরিবেশ মানে আপনার পরিবেশ চাই একদম কি বলবো যে মানে খুব মানে তাড়াতাড়ি আপনার যাতে আপনাদের সব জায়গায় মানে কি বলে ওই যে আপনাদের প্রশংসা, যাতে যেখানে আপনাদের প্রশংসা যারা করে তাদের আপনাকে ভীষণ ভালো লাগে। কারণটা হচ্ছে আপনাদের পরিবেশটা খুব ভালো দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। যেখানেই চাকরি করতে চান আপনার নোংরা পরিবেশে মোটেই থাকতে চান না এবং আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনও করে থাকেন। এবং সবসময় আরেকটা জিনিস হচ্ছে মানে আপনি একটা চাকরিতে যদি আছেন
সেখানে পরিবেশ যদি ভালো নেই, লোকজন যদি ভালো নেই, আপনি বললাম যে যত টাকায় চাকরি হোক আপনি ছেড়ে দেবেন। আপনাকে তারপর দেখা যাবে যে আপনি অন্য চাকরি হয়তো খুঁজছেন। মানে এটা একদম ন্যাচারাল কথা যে আপনার ভীষণভাবে লয়াল মানুষ হন। তার জন্যই বলছি যে তুলা রাশি জাতক জাতিকাদের আমি দেখেছি, এটা ম্যাক্সিমাম যে আমার অভিজ্ঞতা যেটা বলছে, মানে ভীষণ রোম্যান্টিক নেচার, হাসি খুশি মন, হাসি খুশি কথা, সব সময় বন্ধু বান্ধবের সাথে হাসি খুশি করা, এটা আপনাদের মানে জন্মগত যদি বলা হয় এটা নেচার থাকে। তা ভীষণভাবে কিছু আপনারা সবসময় মানে লোকের হেল্প করতে চান, এটা ঘটনা। লোকের হেল্প করতে চান আর লোকের সাথে আপনি ভালোভাবে মিলেমিশে থাকতে চান। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে বললাম যে প্রথমেই যে ভীষণ সুন্দর মানুষ হন, এদের চোখের মধ্যে বিশিষ্ট একটা আকর্ষণ থাকে, সর্বদা হাসি খুশি থাকতে পছন্দ করেন, আর নিজের সমস্ত মানে মেলাজোলা মানুষ যাদের সাথে ওঠা বসা করেন তাদেরকেও ভীষণভাবে এরা প্রসন্ন রাখার চেষ্টা করেন। এবার যাদের কোনো পরিস্থিতিতে মানে জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নেন, যে কোনো কিন্তু পরিবেশ যদি ভালো নয় আপনার কোনো মতেই অ্যাডজাস্ট করবে, মানে লোকেদের সামনে হেল্প করা, লোকেদের হেল্প করা, তাদের সুখ সুবিধা সমস্ত কিছুতে আপনি পাশে দাঁড়িয়ে যান। আপনার ভীষণ হেল্পিং নেচারের মানুষ হন, আপনার ভীষণ স্নেহিল মানুষ হন, মানে সবাইকে ভালোবাসেন বলতে পারেন। আপনার প্র্যাকটিক্যাল লাইফকে লিড করতে ভালোবাসে, যার ফলে লোকেরা আপনাদেরকে ভীষণ ভালোবাসে। আপনার ডিপ্লোম্যাসি মানে আপনি কূটনীতিজ্ঞ মানুষ, যেমন কৃষ্ণ ছিলেন কূটনীতিজ্ঞ, তা আপনারাও সেরমই হন। আপনাদের নির্ণয় নিতে গেলে খুব বুঝে সুঝে নির্ণয় নেয়, নিজের সমস্ত মনের কথা সবার সাথে শেয়ার করেন, ভালোবাসেন, শেয়ার করতে ভালোবাসেন। যারা মানে আপনাদের সাথে যারা ছল কপট করে তাদের থেকে আপনি 10 হাত মানে 100 হাত দূরে থাকতে ভালোবাসেন। তাদের কাছে আপনি যাবেনই না ঘুরে, যে আপনাকে ঠকিয়েছে তাদের সামনে দাঁড়াবেন না। আপনার একা থাকতে মোটেই ভালো লাগে না, আপনার একা থাকতে পারে না, মানে নতুন নতুন বন্ধু খুঁজে নেওয়া, আর আপনাদের জীবনে চলেও আসে এই ধরনের বন্ধু বান্ধবী চলে আসে, তার মধ্যে থাকতে আপনারা বেশি ভালোবাসেন, মানে সবার সাথে মিলে জুলে সবার সাথে মানে থাকতে চান। ব্যাপার হচ্ছে কি, এবার যে বন্ধু বান্ধব যে আপনার তাদের যদি কোনো বিপদ পড়ে গেল তা আপনারা ভীষণভাবে হেল্পিং নেচার হন, তাদের হেল্প করার জন্য সবসময় আগে প্রস্তুত থাকবেন আপনার যেইভাবে হোক। কিন্তু একটা প্র্যাকটিক্যাল লাইফ আপনার লিড করে, এটা ঘটনা। প্র্যাকটিক্যাল লাইফ ভীষণভাবে মানে যা হবে সামনে বাস্তব নিয়ে আপনারা চলতে থাকেন, ভীষণ ভালো লাগে আপনাদের এগুলো। আরও কয়েকটি কথা আপনাদের জানি, তুলা রাশির মানুষরা ভীষণভাবে ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মানুষ হন আর ন্যায়প্রিয় মানুষ হন। এরা কোনো সময় কটু ভাষার প্রয়োগ করেন না, কাউকে উল্টোপাল্টা কথা বলবেন না, শান্ত স্বভাবের হন, আর সমস্ত পরিস্থিতিতে নিজেকে সব মানে যেরম মানে পরিস্থিতি হয় সামনে সেরকম আপনারা সেই জায়গাতে নিজেকে আপনারা কি বলে অ্যাডজাস্ট করে ফেলেন। যাকে প্রেম করেন, অতিরিক্ত প্রেম করেন, প্রেমের জায়গা তো আমি বললাম প্রথমেই যে আপনার ভীষণ রোম্যান্টিক নেচার হন, মানুষের কাছ থেকে বেশি মানে এক্সপেকটেশন রাখেন, মানে আপনি যাকে প্রেম করছেন বা যার বন্ধু বান্ধবী যদি হলো আপনার বেশি এক্সপেকটেশন করেন। অপোজিট সেক্সের প্রতি আপনার ভীষণভাবে আকর্ষিত হন, কিন্তু জীবনসাথীর প্রতি ডিসিশন নেওয়ার সময় অনেক চিন্তা করে আপনারা কিন্তু জীবনসাথী সিলেক্ট করেন। কিন্তু নিজের জীবনসাথীকে খুশি রাখার মানে তাকে সুখ সুবিধা দেওয়ার আপনার সারা জীবন প্রয়াসরত থাকে। মানে হচ্ছে কি, আপনার যে যদি যাকে প্রেম করেন, যদি প্রেম করেছেন তার উপরে আপনি একদম নেছাওয়ার যাকে বলা হয় মানে সমর্পিত, তা সেই সূত্রে এটা বলা হয় যে আপনার রোম্যান্টিক নেচার হন, আর যে আপনার স্ত্রী হয় তারা ভাগ্যবান হন। কিন্তু আপনাদের অতিরিক্ত বেশি বন্ধু বান্ধবী হয়ে যায়, কিন্তু এটা নয় যে আপনার বিয়ের পরে তার সমর্পিত হন না। বিয়ের পরে আপনাদের দেখা গেছে নিজের স্ত্রীর প্রতি বা স্বামীর প্রতি মানে অপোজিট যদি দুজনই হয় তাহলে এখানে দেখা যায় যে আপনার ভীষণভাবে তার প্রতি একদম সমর্পিত হয়ে যান এবং তার সাথে আপনি ভীষণভাবে ঘুলে মিলে থাকতে চান। মানে প্রতিটি কথা আপনি তার সাথে শেয়ার করেন, সে ভালো হোক খারাপ হোক যাই হোক, মানে আপনাদের নেচার এত সুন্দর হয়, এত কথাবার্তা এত মিষ্টি হয়, চোখের আকর্ষণ এত ভালো হয়, মানে ভাষার প্রয়োগ এত সুন্দর হয়, মানে আপনাকে যে আপনার যার তার সাথে বলতে পারেন বন্ধুতা করে নিতে পারেন। আপনার ভীষণ একটা জীবনে কিছু একটা জিনিস হচ্ছে কিন্তু অনেক ধোকাও অনেক জায়গায় খেয়ে যান, অনেক সময় আপনার ধোকা খেয়ে যান, তখন আপনাদের মন কিন্তু একদম ভেঙে যায়, আপনার ভীষণভাবে ভেঙে পড়েন। মানে কোনো বন্ধু বান্ধবী যদি আপনার মানে উল্টোপাল্টা আপনাদের বিষয় কিছু বলে ফেললো তখন আপনার ভীষণভাবে ভেঙে পড়েন, আর তখন আপনাদের সামলানো ভীষণ মুশকিলও হয়। তুলা রাশির আরও কি কয়েকটি কথা আপনাদের জানাই, আপনারা কিন্তু সবসময় দেখা গেছে যে লাক্সারি লাইফ লিড করতে চান। যতই আপনার উপার্জন আছে, যতই আপনার খরচা আপনার পাচ্ছেন বা আমদানি করছেন, লাক্সারি লাইফ ওর মধ্যেও আপনি খুঁজে নেন। আর সব থেকে বড় হচ্ছে খরচা করতেও ভীষণ ভালোবাসেন, মানে লাক্সারি তো আপনাদের বলতে গেলে মূল প্যাশন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চান, আর শুধু মানে সবসময় দেখা গেছে আপনার সেজে গুজে সবসময় থাকতে চান, আপনার সাজগোজের উপরে বেশি খরচা করেন। আপনাদের রোগের কথা যদি বলা হয় তাহলে দেখা গেছে আপনাদের
ইউরিন প্রবলেম হয়, স্কিনের প্রবলেম বেশি হয়, মানে এই ধরনের রোগ আপনাদের ভীষণভাবে কষ্ট দিয়ে থাকে। আর তার মধ্যে সুগারের, ডায়াবেটিস হওয়ার চান্সেসটা বেশি হয়। কারণটা হচ্ছে যে আপনার মিষ্টি খেতে বেশি ভালোবাসেন, তেলে ভাজা চটপটা খাবার কিন্তু বেশি খেতে ভালোবাসেন। তুলা রাশি জাতক জাতিকারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে দীর্ঘায়ু হন। কিন্তু আর রত্নের মধ্যে যদি কথা বলা হয় তাহলে আপনাদের হিরে পরা অবশ্যই উচিত। জারকান পরতে পারেন তার বিনিময়ে, না হলে ওপাল পরতে পারেন। পান্নাও আপনাদের ভাগ্যের রত্ন, পান্নাও ধারণ করেন। কিন্তু একটা কথা এখানে বলে দিচ্ছি যে রত্ন ধারণ করার আগে আপনি আগে কোনো জ্যোতিষীকে দেখিয়ে পড়লে খুব ভালো হয়। কারণ রত্ন আপনার রাশি বলে শুধু পড়ে দিতে হয় না, কারণ আপনার হয়তো লগ্ন অন্য আছে, এমন কোনো শত্রু লগ্ন আছে, তো সেই সূত্রে এখানে বলা হবে যে কোনো রত্ন আপনি যখন ধারণ করছেন আগে আপনি পরামর্শ নিয়েই কিন্তু রত্ন ধারণ করেন। কিন্তু আপনাদের লাকি যদি বলা হয় মানে রত্ন, তাহলে হিরে। হিরে আপনাদের জীবনের সব থেকে বড় মানে পাথর, এটা বিশাল উন্নতি দিয়ে থাকে। এবার হচ্ছে যদি তার মধ্যে একটা জিনিস বলে রাখি, যদি আপনার ধরুন শুক্র আপনার রয়েছে তুঙ্গস্থ, তার মানে মীন রাশিতে তুঙ্গস্থ ওখানে শুক্র হয়, শুক্র যদি তুঙ্গস্থ থাকে তার উপরে উপরান্ত যদি আপনি হিরে পড়ে আছেন তাহলে এখানে কিন্তু প্রবলেম হতে পারে। তাই জন্য আমি বলছি রত্ন ধারণ করার আগে সবসময় আপনাদের বিচার করেই পড়া উচিত। তুলা রাশির আরও কয়েকটি কথা আপনাদের জানাই, যেমন আপনার জীবনে উপার্জন তো প্রচুর করেন, কিন্তু আপনাদের খরচাকে আপনারা কন্ট্রোল করতে পারেন না। ম্যাক্সিমাম দেখা গেছে আপনারা মানে কিপটে তো হন না, তার মধ্যে আবার জিনিস হচ্ছে কি আপনার ফ্যাশনের উপরে, লাক্সারির উপরে, এন্টারটেনমেন্টের উপরে আপনার খরচা বেশি করে। সে আপনার বন্ধু বান্ধবীর সামনে হোক, যে পরিবারের লোকের সামনে হোক, খরচা আপনার হাত বেশি থাকে। আবার উপার্জনও ভালোই করে, এমন কিছু ব্যাপার নেই। তুলা রাশির দেখা গেছে যারা ব্যাংকিং কাজ, মানে কী বলা হয়, ফাইন্যান্সের কাজ, অ্যাক্টিংয়ের কাজ, অ্যাক্টিংয়ে তো নাম্বার ওয়ান হন না। অ্যাক্টিং করতে তো জন্ম থেকেই আপনার ভালোবাসে। আপনার দেখবেন ম্যাক্সিমাম বড় বড় সিনেমা আর্টিস্ট তুলা রাশি জাতক জাতিকাই ছিলেন। ডাইরেকশনের উপরে আপনার ভীষণভাবে পকড় থাকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম্বার, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম দেখবেন তুলা রাশি জাতক জাতিকা। মডেলিংয়ে নাম্বার ওয়ান হন, মিডিয়া লাইন আর ল লাইন মানে ওকালতি করা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আপনার নাম্বার ওয়ান হন, ফ্যাশন ডিজাইনিংয়ে নাম্বার ওয়ান হন, জুয়েলারি ডিজাইনিং নাম্বার ওয়ান হন, ইভেন্টের কাজ তো ভীষণভাবে সুন্দরভাবে আপনারা করতে পারেন। মিউজিক নিয়ে চর্চা, মিউজিকের ডাইরেক্টর, মিউজিকের উপরে সব কিছু করা আপনার ভালো লাগে। কিন্তু আবার ক্রিয়েটিভ কাজ, এর মধ্যে সব থেকে বড়ো হয় ক্রিয়েটিভিটি কাজ। ক্রিয়েটিভিটি কাজের মধ্যে দেখা গেছে শুক্রের বিশাল বড় হাত থাকে, আর আপনার সবসময় এটাই আপনাদের ভালো লাগে। মাস কমিউনিকেশন, জার্নালিজম, এইসব আপনাদের ভালো লাগে। ন্যায়ের কাজে আপনারা ভালো বক্তা হন, ভালো ভালো বলতে পারেন। পুলিশ অধিকারী, বড় বড় পুলিশ অধিকারী, মানে এই যে তুলা রাশি জাতক হন, অ্যাডভোকেট হন, জাজ হন, আর পলিটিশিয়ানও খুব ভালো হন আপনারা। যেহেতু আরও কয়েকটা জিনিস বিজনেসের মধ্যে দেখা গেছে আপনার বিউটি প্রোডাক্টসের উপরে ব্যবসা করতে ভীষণ ভালোবাসেন। সৌন্দর্যের জিনিস যতগুলো হয় তা সেগুলো করতে আপনারা ভীষণ ভালোবাসেন। বিউটি পার্লার, সাজগোজের কাজ, দুনিয়ার যত সব মানে সাজগোজের কাজগুলো হয়, সব ইন্টিরিয়ার ডেকোরেশন ইত্যাদি আপনার তুলা রাশি জাতক জাতিকা। ফ্লাওয়ার ডেকোরেশন যত রকমের হোক, পারফিউমের উপরে কাজ, এগুলো খুব ভালো হয়। অ্যানিমেশনের উপরে আপনার ভালো হয়, পকড় হয়। আপনার কম্পিউটার লাইন, ডিজাইনিং লাইন, এগুলো ভীষণ, অ্যানিমেশন ভীষণ ভালো লাগে। আপনাদের জীবনে দেখা গেছে যে আপনারা মানে আজকের যে মডেলিং যে কথা বলা হয়, আপনাদের এই লাইনে প্রচুর স্কোপ থাকে। আর আপনাদের দেখা গেছে যে আপনারা অ্যাক্টিংয়ের উপরে ভীষণভাবে আপনারা নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন, আর আছেনও। আর আর বড় ইন্টিরিয়ার ডেকোরেশন তো নাম্বার ওয়ান। ইন্টিরিয়ার ডেকোরেশনের বিজনেসও আপনারা খুব ভালো করতে পারেন। এবার গোয়েন্দাগিরিতে আপনার নাম্বার ওয়ান, মানে আপনাদের এগুলো দেখা গেছে যে কর্মক্ষেত্র হিসাবে আপনারা এইসব লাইনে ভীষণ আপনার উন্নতি করে থাকে, আর আছেনও। প্র্যাকটিক্যালি যদি দেখা গেছে আপনার যত সব সৌন্দর্যের কাজ মানে সব থেকে ভালো লাগে। আপনাদের মানে কি বলবো যে আর্টিস্টিক নেচার আপনার জন্ম থেকেই থাকে, মানে নিজে আর্টিস্টিক হন আর নিজেকে অন্যকে সাজাতেও ভালোবাসেন। তা সেই সূত্রে আমি আপনাকে এটাই বলবো যে তুলা রাশি জাতক জাতিকের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর থাকে, আর আছেও, আর নিশ্চয়ই সাকসেস হন আপনারা। তুলা রাশি হচ্ছে দেখুন দৈত্যগুরু শুক্রের রাশি, মূল ত্রিকোণের রাশি, বায়ু তত্ত্বের রাশি হওয়ার ফলে এই রাশির জাতক জাতিকেরা সমস্ত জিনিসের প্রতি একটা ইন্টেলেকচুয়াল এদের অ্যাপ্রোচ থাকে। তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে দেখা গেছে সেলফ রিলায়েন্ট এবং ট্রাস্টওয়ার্দি মানুষ হন, ওয়ার্ম হার্টেড মানে সরল মনের মানুষ আপনার। উত্তম রাজযোগ নির্মাণ কখন হয়? উত্তম রাজযোগ হয় যখন কুণ্ডলিতে কেন্দ্রের অধিপতি শুক্র, শনি, চন্দ্র আর মঙ্গল ত্রিকোণ ভাবের অধিপতি শনি আর বুধের মধ্যে যদি সম্পর্ক স্থাপিত হয়। দুটি গ্রহের মধ্যে মহাদশা মানে মহাদশা অন্তর্দশা, মানে এই দুটি গ্রহের মধ্যে মহাদশা অন্তর্দশা ব্যক্তিকে প্রবল রাজযোগ কিন্তু দিয়ে থাকে। এবার তুলা রাশি জাতক জাতিকাদের টপ ক্লাসের রাজযোগ দিয়ে থাকে শুক্র, বুধ আর শনি। চন্দ্র, মঙ্গলও রাজযোগ দিয়ে থাকে। তুলা রাশিতে কী হয়, শনি একলা টপ ক্লাসের রাজযোগ দিতে পারে, দিয়ে দেয়। কিন্তু তার কারণ হচ্ছে শনি
রাশির বিদ্যা ও বুদ্ধির অধিপতি গ্রহ হয়। কারণটা হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল কে দেয়? একমাত্র শনি দিয়ে থাকে। আর শনির কাছে সে বল আছে, সে বুদ্ধি আছে। আপনার ভীষণভাবে বুদ্ধির কাজের জন্য আপনার নাম্বার ওয়ান। কারণ রাশি থেকে চতুর্থপতি পঞ্চমপতি আপনাদের হচ্ছে শনি, অধিপতি গ্রহ হচ্ছে শনি। কিন্তু শনি আপনাদের দারুণ কিন্তু একটা রাজযোগ দিয়ে দেয়। এটা আপনারা যদি অ্যাভেল করতে পারেন আর তাহলে ভীষণভাবে জীবনে উন্নতি করতে পারেন। আর আপনার যদি রাশির উপরে শনিও বসে থাকে তখন তুঙ্গস্থ থাকলো, আর শনি চন্দ্র যদি একসাথে থাকে তাহলে আপনি জেনে রাখুন যে আপনারা ইঞ্জিনিয়ারিং, আইটি, এইসব কম্পিউটার লাইন, এইসব লাইনে আপনারা ভীষণভাবে উন্নতি করে থাকেন। এমন নয়, দেখুন রাশির জন্মছক বিচার করতে হয়। এর মধ্যে মানে টপ ক্লাস রাজযোগ যে একমাত্র শনি দিয়ে থাকে, আর শনি সেখানে তুঙ্গ থাকে। যদিও আমি বলবো শনি চন্দ্র বীজযোগ হয়, কিন্তু এই বীজযোগ আপনাদের কোনো ক্ষতি করে না, বিশাল উন্নতি দিয়ে থাকে। মানছি এটা শনিচন্দ্র বীজযোগ হয়ে যায়, কিন্তু শনিচন্দ্র বীজযোগ হলেও আপনার ভীষণ ইন্টেলেকচুয়াল মানুষ হন, ইন্টেলিজেন্ট মানুষ হন। তুলা রাশির বিষয়ে কয়েকটা কথা আরও জানিয়ে দিই। আপনাদের যে অধীনস্থ যে মানুষ হয়, মানে যে আপনার আন্ডারে যারা কাজ কারবার যা কিছু করে, তাদের সেই কাজের লোককে আপনার ভীষণভাবে রেসপেক্ট করা উচিত। মানে চাকর টাকর যারা থাকে তাদেরকে আপনাকে সর্বদা মেনে চলা উচিত। তাদেরকে সাথ নিয়ে চলবেন, জীবনে প্রচুর উন্নতি করতে পারে। মাতা পিতা, বোন, কন্যা, স্ত্রী এবং স্বামী, যদি স্বামী থাকে স্বামী, আর স্ত্রী থাকলে স্ত্রী হলো, তাহলে কি তাদের সাথেও ব্যবহারটা ভীষণ ভালো আপনার করেন, আর ভালো রাখাও উচিত। নিজের কাকার সাথে সবসময় ভালো ব্যবহার রাখবেন, তাহলে জীবনে প্রচুর উন্নতি করতে হয়। সবার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়া ভীষণভাবে আপনাদের ভুল হয়। সবার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, নাহলে বিশাল জীবনে ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, চোখ খুলে আপনি সব কিছু করুন, জীবনে প্রচুর উন্নতি পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তুলা রাশি জাতক জাতিকারা কী হয়, এরা সরল মনের মানুষ তো। আর সরল মনের মানুষ কী হয়, চটজলদি সবার উপর বিশ্বাস করে ফেলে। আর বিশ্বাস করে ফেলা মানেই আপনার চোখ বন্ধ করে বিশ্বাস করেন, আর যখন ধোকাটা খেয়ে যান তারপর আপনার চোখ খোলে। তার আগে আমি বলবো যে নিজেকে সবসময় অ্যালার্ট রাখবেন, চাক্ষুষ রাখবেন, সবার সামনে নিজেকে চাক্ষুষ রাখবেন। জীবনে দেখুন আপস অ্যান্ড ডাউন সবারই আসে, কিন্তু আপনাদের লাক্সারিকে, আপনাদের বাবাই যে আপনাদের প্রশংসা করে আপনার ভীষণভাবে ফুলে যান। প্রশংসা করুক, সে ভালো লাগে, সবারই লাগে ভালো, কিন্তু প্রশংসার মধ্যে আপনি এটা বুঝে নেবেন, দেখে নেবেন যে কে আপনাকে মন থেকে করছে, কে আপনাকে উপর থেকে করছে, সেটাই আপনার বোঝার দরকার। তুলা রাশির ক্ষেত্রে আমি আপনাদের জানাবো কয়েকটি কথা আরও, যেমন হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে কি, নীল, সবুজ ও সাদা। সবথেকে প্রিয় রং হচ্ছে আপনাদের সাদা। আর অশুভ রং হচ্ছে বলতে গেলে আপনাদের লাল। শুভ দিন হচ্ছে শুক্রবার, শনিবার আর বুধবার। মিত্র রাশি হচ্ছে আপনাদের মিথুন আর কুম্ভ। শুভ অঙ্ক হচ্ছে 5, 6, খুব ভালো অঙ্ক এটাকে বলা হয়। ভাগ্যের অঙ্ক হচ্ছে 6, 15, 24, 33, 42, 51 আর 60। আর আপনাদের ভাগ্য উদয় হয় কবে? ভাগ্য উদয় হয় 24 বছর বয়সে, 33 বছর বয়সে, 43 বছর বয়সে। ভীষণ ভালো আপনাদের ভাগ্য উদয় হয়। এবার এই বয়সে আপনাদের ভাগ্য উদয় অ্যাকচুয়ালি বয়সটা বলা হয়। শুভ রত্ন হচ্ছে, তার মধ্যে আবার হচ্ছে দেখুন 24 বছর বয়স, 23 বছর বয়সে, এবং একটা বিশেষ পরিবর্তন আপনাদের জীবন দেখা গেছে। 22, 23, 28 এই তিনটে বয়সে আপনাদের জীবনে একটা বিশিষ্ট পরিবর্তন দেখা গেছে। শুভ রত্ন হচ্ছে আপনার হিরে, পান্না, জারকান, হিরের বদলে জারকান। প্রত্যেক বছরের সর্বশ্রেষ্ঠ সময় থাকে আপনাদের। প্রত্যেক বছর কোন কোন সময় শ্রেষ্ঠ থাকে? প্রথম হচ্ছে 14ই মার্চ থেকে নিয়ে 12ই এপ্রিল অবধি। তারপর হচ্ছে 16ই জুলাই থেকে 16ই সেপ্টেম্বর অবধি। তারপর হচ্ছে 15 ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি অবধি। এটা আপনাদের জীবনের শ্রেষ্ঠ সময় যাবেই। এবার হচ্ছে জীবনের দেখুন আপনাদের কি হচ্ছে, বিশেষ সতর্ক থাকা উচিত। সেটা হচ্ছে যেমন 24 বছর বয়সে, 33 বছর বয়সে, 42 বছর বয়সে, 51 বছর বয়সে, 60 বছর বয়সে, 69 বছর বয়সে, 78 বছর বয়সে। আপনাদের এই বয়সটাতে ভীষণ সতর্ক থাকা। উন্নতি হয় এইসব বছরে, কিন্তু আবার আপনার এখানে এই বয়সে সতর্ক দান আপনি করতে পারেন। সাদা জিনিসের উপরে সব কিছু দান করা যায়। সাদা জিনিস হিসেবে যেমন চাল, চিনি ইত্যাদি যা হয়, আর কাপড়ের মধ্যে ধুতি, পাঞ্জাবি ইত্যাদি ব্রাহ্মণ মশাইকে দান দেওয়া খুব ভালো হয়, আর অতি শুভ হয়। আর শুক্রবার দিন দান করা সব থেকে ভালো হয়। এবং সর্বদা সাদা রুমাল আপনার ব্যবহার করবেন। সাদা রুমাল নিজের কাছে রাখা উচিত। চতুর্থী, নবমী এবং চতুর্দশী তিথি, চতুর্থী, নবমী এবং চতুর্দশী তিথি যে হয়, খুব একটা আপনাদের শুভ যায় না। আরাধ্য দেবদেবী যদি বলা হয়, তার মধ্যে দেবী লক্ষ্মী, গণেশজি আর কুবেরজি, এই তিনটে যে বললাম, দেবী লক্ষ্মী তো ফার্স্ট আপনাদের আরাধ্য দেবী, আর দ্বিতীয় হচ্ছে গণেশজি, আর তার সাথে হচ্ছে কুবেরজি। এনার পুজো আর্চা যদি করতে পারেন সঠিকভাবে, তাহলে জীবনে আপনি কোনো জায়গা ভুল পথে যেতে পারবেন না। আর একটা কথা বলি, এবার আমি আপনাদের জানাবো যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, বা তার সাথে হচ্ছে লাল কিতাব অনুযায়ী, বৈদিক জ্যোতিষ লাল কিতাব অনুযায়ী আমি আপনাদের কয়েকটা
টিপস জানাবো, যেগুলো আপনার জীবনে বিশাল উন্নতি দেবে। দেখুন, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা যে প্রোগ্রাম দেখছেন তার মধ্যে এমন নয় যে আমি এতগুলো উপায় যে বলবো সবকটাই আপনাকে করতে হবে, তা নয়। যেটা আপনি পারবেন, যেটা আপনি করতে সহজভাবে করতে পারবেন, সেইভাবে আপনারা যদি করে করেন, তাহলে এমন কিছু ব্যাপার নেই যে আপনার কালকেই করতে হবে। আপনি সারাটা জীবনে এই উপায়গুলো যদি করেন, তার মধ্যে বেছে নেবেন আমি এটা করতে পারি, তা করবেন, দেখুন যে আপনি জীবনে সমস্ত রকমের সুখ সুবিধা পাবেন। কারণটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা বলি, ভীষণ শুভ রাশি, উন্নতির রাশি, শুক্রের রাশি, বিশাল উন্নতির আপনাদের জীবন থাকে। কিন্তু জায়গাটা অনেকটা কি বললাম যে আপনাদের জায়গাটা হচ্ছে কি, আপনাদের প্রেমের প্রতি ভীষণভাবে আকর্ষিত হয়ে যান, উল্টো পাল্টা কোনো প্রেমের মধ্যে যদি লিপ্ত হয়ে যান, তাহলে জীবন কিন্তু নাশ করে দেয়। তার মানে কি বলা হয়, আপনাদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আপনাদের যে আকর্ষণটা বেশি থাকে অনেক জীবনে, আপনার ছেলে কি মেয়ে আপনাদের জীবনে আসে, তার সাথে যদি সঠিকভাবে ব্যাপারটা তাদের সাথে যদি সঠিকভাবে যদি আপনি জীবনযাপন করতে পারেন, তার জীবনে কোনো উন্নতি আপনাদের আটকাতে পারবে না। কিন্তু হচ্ছে যখন ভোগবিলাস বেশি হয়ে যায়, ভোগবিলাসের রাশি বটে, কিন্তু ভোগবিলাস যদি বেশি হয়ে যায় তখন জীবনে ভীষণভাবে কষ্টও পেতে হয়। এবার আমি আপনাদের জানাবো তুলা রাশির উপরে কী টিপস টোটকা রয়েছে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের একটা জিনিস হচ্ছে কি, আমরা তো ঘরের মধ্যে থাকি এবং ঘরের মধ্যে খালি পায়ে চলাফেরা সবারই হয়, কিন্তু আমি আপনাদের বলবো, যদি আপনি ঘরের মধ্যে থেকে খালি পায়ে কোনো সময় থাকবেন না, আপনার সবসময় চটি পরে থাকবেন। হ্যাঁ, একটা কথা হচ্ছে আপনি ঠাকুর ঘরে ঢুকছেন তখন তো চটি খুলতেই হবে, হয়তো রান্নাঘরে ঢুকছেন চটি খুলতেই হবে, অনেকেরা তো স্লিপার পরে রান্নাঘরে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম টাইম আপনার পায়ের চটি পরে থাকবেন, তাহলে কি হবে, মা লক্ষ্মীর কৃপা আপনার সর্বদা পেয়ে থাকবেন। শুধু আমি ঠাকুর ঘরের কথাটাই বারণ করছি, বাদবাকি যদি ম্যাক্সিমাম যদি পায়ের চটি যদি পরে থাকেন, আপনাদের লক্ষ্মীর কোনো দিন অভাব হবে না। জলের মধ্যে যদি গোমূত্র দিয়ে তার সাথে গোলাপ জল দুটোকে একসাথে যদি দিয়ে আপনি স্নান করেন প্রতিদিন বা শুক্রবার করে, অতি শুভ হয়। এবার হচ্ছে কি, এটাকে স্নান করলে আপনাদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং তার সাথে আপনার আকর্ষণ ব্যক্তিত হন, আকর্ষিত আরও বেশি হয়ে যাবে। তুলা রাশি জাতক জাতিকাদের কোনো সময় কোনো নারীর অপমান করবেন না। নারী বলতে যেমন আপনার দিদি, বোন ইত্যাদি, মা হলো, আর অন্যান্য বন্ধু বান্ধবী যদি হলো, নারীর অপমান করা আপনাদের ভীষণভাবে আর্থিক কষ্টতে জীবনে ভুগতে হয়। তুলা রাশি জাতক জাতিকাদের যখন বিয়ে হয়, বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে আপনারা যদি কোনো কাঁসার বাসন যদি পান, এটা আপনাদের কিন্তু ভাগ্য খুলে দেয়। কাঁসার বাসন নিয়ে কী করবেন, সেটাকে আপনি ব্যবহার করুন আর সারা জীবন করতে থাকুন। যেটা শ্বশুরবাড়ি থেকে আপনি পেয়েছেন সেটাকে ব্যবহার করুন, দেখবেন আপনাদের উন্নতিও নিশ্চিত। তার সাথে সাথে আমি এটাও বলবো, আপনাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। মাখন, দই আর আলু আপনারা যদি দান করতে পারেন, কোনো সময় কোনো কষ্টের সম্মুখীন আপনাদের হতে হবে। ধার্মিক স্থানে, ধর্মস্থানে নতমস্তক বুঝতে পারছেন, নাক রোগড়ে যদি আপনারা পুজো করার পর নাক রোগড়ে যদি কোনো আমরা মাফি চাই, তা সেটা যদি করেন, আপনাকে জীবনে কোনো সময় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। জেনে রাখুন, যখন আপনি প্রণাম করছেন কোনো গুরুজনকে, তাদের পা ছুঁয়ে প্রণাম করবেন। আপনার জেনে রাখুন, সর্বদা যে মানুষ ঝুঁকে যায় তা সে জীবনে অনেক উঁচু যায়, এটা মাথায় রাখবেন। আরও কয়েকটি টিপস আছে, সেগুলো বলছি। আপনাদের নিজের বাড়ি যদি থাকে, বাড়ির উত্তর পূর্ব কোণে একটি রূপোর ঢাকনাওয়ালা যদি একটা কৌটো মতন পায়, তার মধ্যে কি করবেন, মধু ভরে উত্তর পূর্ব কোণে যদি আপনি পুঁতে দেন, আপনার বাড়িতে যদি জায়গা থাকে উত্তর পূর্ব, তাহলে সারা জীবন দেখবেন উন্নতি করতে পারে। আর সুগন্ধিত ফুলের টব আপনি রাখবেন সেটাকে উত্তর পূর্বে, এবং তার সাথে জীবনে যত রকমের বাধা আপনাদের জীবনে পড়ে, তাহলে আপনাদের পিঠ ঘুরে আর তাকাতে হবে না, সর্বদা উন্নতি করবেন। শ্বশুরবাড়ি থেকে প্রাপ্য যদি আপনারা কোনো শ্বশুরবাড়ি থেকে, বললাম আগে, কাঁসার জিনিস, তার সাথে রূপোর জিনিস কিছু পান, নিশ্চয়ই পায়, সবাই পায়। তো রূপোর জিনিস যে পাচ্ছেন সেগুলোকে ব্যবহার যদি করতে পারেন, যেমন হলো পেন হলো বা বাঁশি হলো, বাঁশিটা কী করবেন, লাল কাপড় দিয়ে বেঁধে আপনার নিজের ইস্যুতে রেখে দেবেন, ক্যাশ বক্সে রেখে দেবেন। শ্বশুরবাড়ি থেকে রূপোর জিনিস পেয়ে তার সেটাকে যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনাদের ডিসিশন সবসময় দেখবেন একদম নাম্বার 1 থাকবে, কোনো জায়গায় আপনাদের ভুল হবে না, এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক সর্বদা খুব ভালো থাকবে। তুলা রাশির জাতিকারা যদি নিজের স্বামীর দ্বারা ভীষণভাবে প্রতারিত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তাহলে এখানে একটা উপায় আছে, ভীষণ ভালো উপায়, আপনার দেখবেন করে খুব ভালো ফলাফল পাবেন। আপনার স্বামীর সাথে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাহলে সেখানে অ্যাডজাস্টমেন্ট হতে শুরু হবে, আপনাদেরকে ভালোও বাসবে। কী করবেন, যেটা রুটি বানাবার তাওয়া হয়, যেটার উপরে রুটি বানানো হয়, সেই তাওয়া, চিমটে আর একটা বেলন, সেটাকে যদি আপনি কোনো
মানে মন্দিরে হোক, কোনো ধার্মিক স্থানে হোক, যদি আপনারা দান করতে পারেন শুক্রবার দিন, দেখবেন আপনার স্বামীর সাথে ভীষণভাবে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট শুরু হয়ে যাবে। তুলা রাশি জাতক জাতিকাকে মানে কী হয়, 7মুখী রুদ্রাক্ষ আর 13মুখী রুদ্রাক্ষ যদি গলায় ধারণ করতে পারেন, তাহলে কোনো আঘাত বা কোনো চোট ইত্যাদি আপনাকে ওটার থেকে সবসময় রক্ষা পাবেন। সাদা ফুলের গাছ নিজে বাড়িতে লাগান, আপনার ব্যালকনিতে রাখতে পারেন। সাদা ফুলের গাছ রাখলে তাহলে কী হবে, সর্বদা আপনাদের উন্নতি হতে থাকবে। সুগন্ধি ফুলের যদি আপনারা রাখতে পারেন, সুগন্ধি ফুলের গাছগুলো, তাহলে সর্বদা মানে এটা আপনাদের ভীষণভাবে উন্নতি দিয়ে থাকবে। সাদা জিনিসে ব্যবহার করা আপনাদের ভীষণ উন্নতি দেয়। তার জন্যই আমি বলছি প্রথম থেকে তুলা রাশি জাতক জাতিকারা ভীষণ ভালো মানুষ হন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শ্বশুরবাড়ির সাথে ম্যাক্সিমাম দেখা গেছে একটা অশান্তি কিন্তু লেগে যায়। তা সেই সূত্রে আমি বলবো, কোনো রূপোর পেন, যেমন জামাই ষষ্ঠী ইত্যাদি কোনো উৎসবে মানে আপনাদেরকে যদি একটা পেন দেওয়া হয় রূপোর, আর সেটাকে যদি আপনি মাঝে মাঝে যদি ব্যবহার করেন, ভীষণ ভালো হবে। দেখবেন খুব ভালো আপনার ফলাফল পাবেন। শ্বশুরবাড়ির থেকে মানে যদি কোনো রূপোর বাঁশি পান, তাহলে সেটাকে কী হলো, লাল কাপড়ে বেঁধে আপনি নিজে ক্যাশ বক্সে রেখে দিতে পারেন, খুব ভালো উন্নতি করতে পারবেন। মানে এটা কয়েকটা ছোটো ছোটো টিপস দেখুন, করলে জীবনে প্রচুর উন্নতি পাওয়া যায়। আমি তো জানি এগুলো বহু বছর ধরে, আজ 25-30 বছর হয়ে গেলে শুধু টিপস টোটকাই দিচ্ছি। আর যাদের জন্মছক বিচার করা থাকলে তাহলে অবশ্যই আপনারা 9163525786 এই নম্বরে আপনারা বুকিং করে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন। সেই ফর্মালিটিসগুলো আপনারা জেনে নেবেন। তুলা রাশির ক্ষেত্রে আরও কয়েকটা টিপস বাকি আছে, সেগুলো বলে দিই। তুলা রাশির ক্ষেত্রে দেখুন, আপনার পঞ্চমপতি শনি হয় এবং নবমপতি ভাগ্যের অধিপতি হয় বুধ। আপনার যদি শনিবার করে শনি মন্দিরের আশেপাশে যারা গরিবরা থাকে তাদেরকে যদি কেউ কিছু আটা দান করতে পারে, যদি মানে আটা যদি মানে পাউচ নিয়ে আটার কোনো বস্তা ইত্যাদি, যেমন নিজের সাধ্য মতন যদি তাদেরকে দান করতে পারে, আপনি কল্পনা করতে পারেন জীবনে কত উন্নতি আপনারা করতে পারেন। মানে ম্যাক্সিমাম দেখা গেছে মানে আপনি একজনকে করুন বা একাধিক মানে লোককেও করতে পারেন। আর বুধের শুভতার জন্য আপনার বুধবার করে যদি ছোটো ছোটো কন্যাদেরকে চকলেট, টফি ইত্যাদি যদি দিতে পারেন, খুব ভালো হবে। বছরে একবার করে এটা জেনে রাখুন, খুব ভালো ফল পাবেন এতে। বছরে একবার করে 5টি বুধবার যদি মা দুর্গাকে বেদানা ভোগে দেন, তাহলে সর্বত্র জায়গায় আপনার বিজয়ী থাকবেন। নিজের ঘরের ড্রয়িং রুমে, বসার ঘরে পশ্চিম দেয়ালে, আপনার বসার ঘর হোক ড্রয়িং রুমে একই কথা, তা সেখানে পশ্চিম দেয়ালে একটা পাহাড়ের চিত্র নিয়ে সেটাকে যদি টাঙিয়ে দেন, এমন পাহাড়ের চিত্র নেবেন যেখানে নিচে দেখবেন সবুজ ঘাস দেখা যায়। মানে আপনার পাহাড়ের মতন মানে সর্বদা উঁচু মাথা উঁচু করে থাকবেন। জীবনে ভীষণ লাইফে মানে খুব সুন্দর লাইফ লিড করতে পারবেন। একটি লোহার কৌটোতে সেটাকে 10টি আমন্ড বাদাম ওর মধ্যে ভরে সেটাকে কালো কাপড়ে বেঁধে নেবেন। কালো কাপড়ে বেঁধে ঘরের পশ্চিম দিকে আলমারিতে যদি রেখে দেন, তাহলে নিরাশা আপনার জীবনকে ঘিরতে পারবে না। নিরাশা মানে বলবো আমি 1000 মাইল দূরে থাকবো, জীবনে কোনোদিন নিরাশ হবেন না। হলুদ সর্ষে মন্দিরে দান করলে কোনোদিন আপনার নেগেটিভ চিন্তা কোনো মতেই আসবে না, মানে নেগেটিভিটি আপনাদের ঘিরতে পারবে না। হলুদ সর্ষে নিয়ে কয়েকটা আপনার সাধ্য মতন বুধবার বা শুক্রবার বা বৃহস্পতিবার 3 দিনই করতে পারেন, সেটাকে মন্দিরে দিলে তাহলে আপনাদের কোনো সময় দেখবেন আপনাদের নেগেটিভিটি আপনার মনের মধ্যে আসবেই না। কোনো আঘাত যদি লেগে যায় তাও দেখবেন সেটা বেরিয়ে যাবে। মানে যা হবে জীবনের সব ডিসিশন আপনি ছেড়ে দেবেন, হাঁটাও এগুলোকে আমার দরকার নেই। মানে আপনি এত সুন্দরভাবে নিজের মনটাকে মানিয়ে নিতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে আরও একটা জিনিস খুব ভালো হয় কি, আপনাদের ইষ্ট দেবী হচ্ছেন মা লক্ষ্মী। তার মা লক্ষ্মীর সামনে প্রতিদিন যদি গাওয়া ঘিয়ের প্রদীপ মানে যদি আপনারা জ্বালাতে পারেন প্রতিদিন, মানে 5:30 থেকে 7:30 মধ্যে, তাহলে জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না। সমস্ত অশান্তিকে কাটিয়ে তোলার জন্য, ধন ধান্য হওয়ার জন্য বুধবার দিন নিজের বাড়ির বা ফ্ল্যাটের সাউথ ইস্টে মানি প্লান্ট অবশ্যই লাগান, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। দাম্পত্য সুখের বৃদ্ধির জন্য, দাম্পত্য সুখে দেখুন সকলেই চায়। এবার তার মধ্যে যদি আপনার অসুবিধা ফিল করছেন, তাহলে স্ত্রীও করতে পারে, স্বামীও করতে পারে। লাল কাপড় একটা নেবেন, তার মধ্যে ছোবড়া ছাড়ানো একটা নারকেল, নারকেলটাকে নিয়ে আপনি শুক্রবারে মোট 6টা শুক্রবার করবেন। আপনি ওটা বেঁধে গঙ্গা, নদী বা পরিষ্কার জলের মধ্যে যদি দিতে পারেন, 6টা শুক্রবার করবেন, আপনাদের দাম্পত্য জীবন ভীষণ ভালোভাবে হয়ে যায়। মানসিক অশান্তিকে কাটিয়ে তোলার জন্য প্রতি সোমবার করে একটু মানে আটা মাখিয়ে যদি গরুকে খাওয়ানো হয় খুব ভালো হবে। তার মধ্যে একটু মাখনও দিয়ে দেবেন, মানে অশান্তিটাকে যদি মানসিক অশান্তির থেকে বেরিয়ে আসার জন্য। কালো গরু যদি পান, কালো গরুর সেবা করা মানে আপনার জীবনে প্রচুর উন্নতি। ওই আটাটাকে কী করবেন, মাখিয়ে নেবেন, তার মধ্যে একটু মাখন একটু দিয়ে দেবেন, তাহলে সেটা খাওয়ালে খুব ভালো হয়। হঠাৎ ধন প্রাপ্তির জন্য, হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য প্রতি শুক্রবার করে নিজের মুখ্য দ্বারের
মানে প্রতি শুক্রবার করে যদি করতে পারেন খুব ভালো, নাহলে মাসে একবার করে করবেন। একটি ঘিয়ের প্রদীপ নেবেন, ঘিয়ের প্রদীপ মানে আটার প্রদীপ, আটার প্রদীপ গাওয়া ঘি তার মধ্যে দিয়ে সেটাকে আপনার মুখ্য দ্বারের সামনে রাখুন। আর দেখবেন আপনারা ওই 5:30 থেকে 7:30-7:30 মধ্যে বললাম, শুক্রবার করে যদি করতে পারেন খুব ভালো, 16টা শুক্রবার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন না করে, আমি তো ছোটো ছোটো আপনাদের টিপস দিচ্ছি, এমন তো কিছু ব্যাপার নেই আপনাদের ঘর থেকে এমন কিছু জিনিস যাবে না, কিন্তু আপনি পেয়ে যাবেন জীবনে যে সুখ চাইছেন যদি সঠিকভাবে আপনারা করতে পারেন। আমি প্রথমেই বললাম যে এতগুলো টিপস টোটকা দিচ্ছি, সেগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগে, যেটাই আপনি বুঝতে পারছেন যে কাজ হয়, আমি নিশ্চিত রূপে বলতে পারি যে এই টিপস টোটকা করে ভীষণ ভালো ফল আপনার পাবেনই পাবেন। এমন কোনো ব্যাপার নেই, টিপস টোটকা করলে বা এই উপায়গুলো করলে, আরাধ্য দেবদেবীর পুজো আর্চা করলেও ভীষণ ভালো ফলাফল পাওয়া যায়। কনক ধারায় স্তোত্র যদি পড়তে পারেন সবসময় শুক্রবার করে, খুব ভালো ফলাফল। এবার এখানে প্রোগ্রামটা শেষ করছি, অনেক লম্বা হয়ে যাবে। এবার পরবর্তীকালে আপনি এরপরে পাবেন আপনি বৃশ্চিক রাশির রূপে আমি জানাবো, তারপরে আসবে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, সকলেই পাবেন। আপনারা আমাকে মানে বারবার লিখছেন, আপনারা ইউটিউবে আমাকে জানাচ্ছেন যে এই রাশি বলুন, এই রাশি। সিরিয়ালি আমি যেরকম যেরকম রাশি হবে সব বলবো। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।